যারা শুটকি মাছ দেখে নাক সিটকাও, এই রেসিপিটা তাদের জন্য। একবার বানিয়ে খেয়ে দেখবে, মুখে জাস্ট লেগে থাকবে, মনে হবে আবারও একবার বানিয়ে খাই। তো আজ আমি বানাবো গুঁড়ো চিংড়ি মাছের শুটকি দিয়ে পুঁই মিছরির রেসিপি। তো তার জন্য প্রথমেই আমি শুকো চিংড়িটাকে ভালো করে বেছে ঝেড়ে নিয়ে গরম জলে ভিজাতে দিয়ে দেবো আধ ঘন্টার জন্য। এবারে আমি পুঁই মিছরিগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। এতে আমি দেব আলু আর মূলো। তোমরা কিন্তু চাইলেও বেগুন, শিম এইসব সবজি দিতে পারো। আমাদের বাড়িতে যেহেতু ছিল না, তাই আমি যেগুলো ছিল মানে আলু আর মূলো দিয়েই এই শুকো চিংড়িটা রান্না করেছি। তো চলো, সবজিগুলো তো আমার কাটা হয়েই গেছে। এবারে দেব পেঁয়াজ আর রসুন। যেহেতু শুকো মাছ, একটুখানি পেঁয়াজ রসুনের ছোঁয়া তো দিতেই হবে। তো আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, কুচি কুচি করে দিয়ে দেব। আর দিয়েছি 3-4 কোয়া মতো রসুন, এটাকেও কুচি কুচি করে নিয়েছি। তো এবারে সবজিগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। আর হ্যাঁ, আমি কিন্তু কাঁচা লঙ্কাও দিয়েছি আর গুঁড়ো লঙ্কাও দিয়েছি। তোমরা চাইলে কাঁচা লঙ্কা বা গুঁড়ো লঙ্কা যে কোনো একটা স্কিপ করতে পারো। তো সবজিগুলো ধোয়া হয়ে গেলে এবারে আমার যেহেতু আধ ঘন্টা হয়ে গেছে, তাই গরম জল থেকে শুকো চিংড়ি মাছটা যেটা ভিজিয়ে রেখেছিলাম সেটা ভালো করে নিংড়ে নিতে হবে। তো আমার হাতের কাছে রান্নার সমস্ত জোগাড়পত্র রেডি। এবারে চলো কড়াইতে তেল দিয়ে নিই। আমি কিন্তু চিংড়ি মাছটাকে আলাদা করে ভেজে নেব না। কড়াইতে তেলের ওপরে 5 ফোড়ন দিয়ে দিয়েছি, রসুন ফোড়ন দিয়ে তার উপরে পেঁয়াজটাকে দিয়ে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা একটু ব্রাউন কালার মতো হয়ে এলে এবারে কাঁচা লঙ্কাটা আর সঙ্গে চিংড়ি মাছটাকে দিয়ে এটাকেও লাল লাল করে সুন্দর করে ভেজে নিতে হবে। আর এই গুঁড়ো চিংড়ি মাছ কাঁচাই হোক কিংবা শুকনো, তেল কিন্তু একটু বেশিই টানে। তো এই যে আমার মোটামুটি একটু লাল লাল হয়ে ভাজা হয়ে এসছে, এবারে দিয়ে দেব লবণ আর হলুদ। তো দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। তারপরে আমি কিন্তু সবজিটাকে দিয়ে দেব। তো সবজিটাকে দেওয়ার পর একটু সময় ধরে নেড়ে চেড়ে নিতে হবে। তারপরে আমি দিয়ে দেব এখানে গুঁড়ো লঙ্কা, ধনের গুঁড়ো এবং একটু জিরের গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে একটুখানি সামান্য জল দিয়ে কষিয়ে আরও একটু বেশি করে জল দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য। তারপরে ঢাকা দিয়ে দিলাম। এই যে দেখো, ঢাকা খুলে নিচ্ছি, একদম জলগুলো শুকনো হয়ে গেছে। এবারে দিয়ে দেবো একদম স্বাদ মতো মিষ্টি। তোমরা যদি মিষ্টি খেতে পছন্দ না করো তাহলে স্কিপ করে যেও। তো শুকো চিংড়ি দিয়ে পুঁই মিছরির রেসিপিটা তোমার পুরোই রেডি। আর হ্যাঁ, শীতকালীন যে কোনো পাঁচমিশালি সবজি দিয়ে কিন্তু এই শুকো চিংড়ির রেসিপিটা দারুণ লাগে। এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না কিন্তু।